নদিয়া জেলার করিমপুরের দক্ষিণ পূর্বের একটি গ্রাম গোপালপাড়া। তিন দিকে ভৈরব নদী দিয়ে ঘেরা একটি প্রাচীন জনপদ হল এই গোপালপাড়া। এই গ্রামটি বর্তমানে মুসলিম প্রধান হলেও একদা হিন্দু প্রধান গ্রাম ছিল। এই গ্রামের ইষ্ট দেবতা গোপালের নাম থেকেই নাকি এই গ্রামের নাম হয়েছে গোপালপাড়া। এই গ্রামের প্রাচীন গোপালদেবের মন্দিরটি আজ আর নেই, ধ্বংস হয়ে গেছে সেই প্রাচীন মন্দির, নেই সেই প্রাচীন বিগ্রহটিও। ওই মন্দির এবং বিগ্রহ নিয়ে এই গ্রামে প্রচলিত আছে নানা কাহিনী। লোকে বলে ওই গোপালদেবের মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রানী ভবানী। প্রচুর দেবত্বর জমি দান করেছিলেন তিনি ওই বিগ্রহের নিত্য পূজার্চনা ও সেবাদির জন্য। তবে বর্তমানে সেসব জমি চলে গেছে বিভিন্ন লোকের দখলে। শোনা যায় গোপালদেবের বিগ্রহটি নাকি ছিল সোনার, পূজারী ছিলেন নিষ্ঠাবান এবং চিরকুমার। শঙ্খ ঘণ্টার রোলে নিত্য পূজা মুখরিত হতো মন্দির প্রাঙ্গণে। কিভাবে মন্দিরটি ধ্বংস হলো এবং বিগ্রহীটি বা কোথায় উধাও হলো সে সম্বন্ধে এই গ্রামে যে লোকশ্রুতি প্রচলিত আছে তা হলো এই, একদা ওই গ্রামের পূজারী ভক্তি ভরে ধ্যান করছিলেন গোপালদেবের। ধ্যান ভাঙতেই চোখে মেলে দেখলেন বেদির উপরে বসে আছে গোপালের জায়গায় এক বিশাল বাঘ। ভীষণ ভয় পেয়ে দৌড় লাগান পূজারী, চিৎকার করতে করতে। পূজারীর আর্তনাদে পাড়ার লোকজন ছুটে আসে লাঠি বল্লম নিয়ে, হল্লা জুড়ে দেয় লোকজন। কিন্তু কোথায় বাঘ, কোথায় কি? বেদির উপরে যথারীতি দেখা যায় গোপালদেবকে। লোকজন হতাশ হয়ে ফিরে যায় ভীর পুরোহিতের মুন্ডুপাত করতে। ওই পুরোহিত কিন্তু আর মন্দিরে ঢুকতে সাহস পান না। সেই রাতেই ওই পুরোহিত যে কোন জায়গায় চলে যান যা সে খবর কেউ পায় না। অন্য কোনো পূজারীও আর ওই মন্দিরে ঢুকতে সাহস দেখায় না। ফলে অনাদরে উপেক্ষায় ধীরে ধীরে আগাছায় ভরে যায় চারিদিক। তারপরে কালের প্রহরে জীর্ণ হয়ে একদিন ভেঙে পড়ে মন্দির, ধীরে ধীরে ধ্বংস হয়ে যায় চওড়া প্রাচীরও। অন্য একটি মতে জানা যায় যে বাঘ নয়, এক রাতে ওই মন্দিরে হামলা করে ডাকাতরা। তারাই পুরোহিতকে মারধর করে বিগ্রহ এবং অলঙ্কারাদি নিয়ে চম্পট দেয়। ডাকাতদের হাতে আহত হয় পূজারী। তারপর থেকে পরিত্যক্ত হয় মন্দিরটি এবং ধীরে ধীরে জীর্ণ হয়ে ভেঙে পড়ে একদিন। এই ঘটনার বহু বছর পরে একদিন ওই গোপাল পাড়ার এক ব্যক্তি স্বপ্নে দেখেন যে গোপালদেব যেন তাকে বলেছেন, ওরে তোরা আমার পুজো শুরু কর, তোদের গায়ের সকলেরই মঙ্গল হবে। তারপরেই গায়ের লোকেরা নতুন মন্দির তৈরি করে গোপালদেবের পিতলের বিগ্রহ প্রতিষ্ঠা করে, ধুমধাম সহকারে পূজা অর্চনা শুরু করে। আবার গোপালদেবের মূর্তিটি আসলে নাড়ু গোপালের মূর্তি। কয়েক বছর আগে তৈরি হয়েছে ওই নতুন মন্দিরটি। সম্প্রতি নাট মন্দিরও তৈরি হয়েছে। এখানে কীর্তনাদি হয়ে থাকে প্রায়। জন্মাষ্টমী, দোল, রথযাত্রার দিনে বিশেষ পূজাপাঠ হয়ে থাকে। তবে জন্মাষ্টমীর উৎসবই বড়, ছোটখাটো মেলাও বসে ওই সময়ে। প্রথা অনুসারে ওই মন্দিরের পূজারীকে চিরকুমারই বলা হয়ে থাকে। বর্তমান মহন্ত চিরকুমার। মন্দির কমিটি আছে, ওই কমিটিও সবকিছু দেখাশোনা করে থাকে। বালিয়াডাঙ্গা মহিষবাথানের পার্শ্ববর্তী গ্রাম এই গোপালপাড়া। এইসব এলাকা একদা রানী ভবানীর জমিদারের অন্তর্গত ছিল। তিনি ছিলেন এই অঞ্চলের বহু মন্দিরের প্রতিষ্ঠাতা। প্রাচীন গোপাল মন্দির এবং তার প্রাচীরের সরু পাতলা ইট দিয়ে এলাকায় বহু ব্যক্তির ঘর বাড়ি তৈরিও হয়েছে। প্রাচীন ওই মন্দিরটি রানী ভবানীর প্রতিষ্ঠিত বলেই মনে করা হয়। একদা এইসব এলাকায় জঙ্গলে প্রচুর বাঘ ও শুঁড় ঘুরে বেড়াতো, কাজেই মন্দিরে বাঘ ঢোকার কাহিনী অসত্য নাও হতে পারে। তাছাড়া এইসব এলাকায় ডাকাতির ঘটনাও ঘটতো নিত্য ব্যাপার। এক্ষেত্রে লোকশ্রুতি যে দুটি কাহিনী প্রচলিত আছে, সেই দুটি কাহিনীর মধ্যে কিছু না কিছু সত্য লুকিয়ে আছে। তবে দুটির মধ্যে কোনটি প্রকৃত সত্য তা আজ আর বোঝার উপায় নেই।